ফেনী জেলার মানুষ নিরাপদ জীবন চায়। আপনারা জানেন ২০২৪ সাল আগস্ট মাসে ভয়াবহ বন্যা কবলিত হয়েছিল ফেনী জেলা, যেখানে প্রায় ৯০% মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পরশুরাম, ফুলগাজী, ছাগলাইয়া, সোনাগাজী সহ আশপাশে বিস্তীর্ণ এলাকায় কি ভয়াবহ দশা আমরা দেখেছি। এরপরও বর্তমানে বৃষ্টির মৌসুম চলছে। এই মুহূর্তে বাঁধগুলো পূর্বের যে বন্যা কবলিত যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে বাঁধগুলো মেরামত না করায় পরশুরামের বিভিন্ন ইউনিয়নে বাঁধ ভেঙে বা উপচে পড়ে পানি ঢুকে পড়ে গ্রামবাসীর বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও ফসলের জমিতে। বিশেষ করে নিম্নাঞ্চল নদী সংলগ্ন এলাকাগুলোতে শত শত একর আমন ধান পানির নিচে তলিয়ে যায়। বহু পরিবার গৃহহীন হয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয়। স্থানীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়, স্কুল কলেজ বন্ধ হয়ে পড়ে এবং স্বাস্থ্যসেবায় দেখা যায় চরম অচলাবস্থা। বিগত বছরের মতো এবারও পরশুরাম উপজেলায় বাঁধগুলো দুর্বল অবস্থা ও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ক্ষতির মাত্রা বহুগুণ বেড়ে যায়। এমতো অবস্থায় ফেনী জেলার পরশুরাম উপজেলা সহ অন্যান্য বন্যা কবলিত এলাকায় অবিলম্বে বাঁধসমূহের জরুরি সংস্কার ও পুনর্নির্মাণ কার্যক্রম শুরু করার জন্য জোর দাবি জানাচ্ছি। সরকারি সংশ্লিষ্ট দফতর ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই যেন টেকসই বাঁধ নির্মাণ, ভাঙা অংশগুলো দ্রুত মেরামত এবং জলবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়। পরশুরাম থেকে ফেনী পর্যন্ত ট্রেন চলাচল নিশ্চিত অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে, কারণ বর্তমানে এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। পর্যাপ্ত যানবাহনের অভাবে যাত্রীদের যাতায়াতের সময়, অর্থ ও কষ্ট সব কিছুই অপচয় হচ্ছে। পরশুরাম উপজেলার জনগণ চায়, ফেনী জেলার জনগণ চায় নিরাপদ জীবন, রক্ষিত ফসল ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দুর্যোগ ও সহনশীল অবকাঠামো। সরকারের প্রতি আহ্বান জানাই যেন অবিলম্বে বাঁধ মেরামতের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, নদী ভাঙন রোধে দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।